শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মের ফল সকলকেই ভোগ করতে হবে। সেটা হতে পারে এই জন্মে অথবা পরের জন্মে। এই কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণও পেয়েছিলেন। তার কর্মের জন্যই কি যদুকুল ধ্বংস হয়ে গেল? তার কোন কর্মের জন্য এক ব্যাধের নিক্ষেপ করা তীরে তিনি পার্থিব শরীরকে ত্যাগ করে গোলকধামে চলে গেলেন? এই সব কিছুর উত্তর আজ আমরা সুন্দরভাবে জানব। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, ভগবানের কোনো মৃত্যু নেই, কৃষ্ণেরও কোনো মৃত্যু নেই। তিনি ধর্মকে রক্ষা করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবং কর্ম সম্প্রদান হওয়ার পর তার দৈহিক শরীরটি শুধু পরিত্যাগ করেছেন। তাই কৃষ্ণের মৃত্যু বলতে বোঝানো হয় তার দৈহিক শরীর পরিত্যাগ করে গোলকধামে গমন করার কথা। কৃষ্ণ আজও জীবিত আছেন এবং পরেও থাকবেন। ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে একজন হলেন ভগবান শ্রীকৃষ্ণ। মনে করা হয় শ্রীকৃষ্ণ বিষ্ণুর পূর্ণ অবতার ছিলেন এবং পৃথিবী থেকে অধর্মকে বিনাশ করবার জন্যই তার আগমন ঘটেছিল। আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে হয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম যাত্রায় কারা উপস্থিত ছিলেন? তার চিতায় কে আগুন দিয়েছিলেন? আর তার শরীরের কোন একটি অঙ্গ আজও অক্ষত আছে এবং সে অঙ্গটি আজও পৃথিবীতেই আছে? কিন্তু কোথায় আছে সেই অঙ্গটি? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটির শেষে আপনাদেরকে বলবো ভগবান শ্রীকৃষ্ণের কোন কর্মফলের কারণে তাকে পার্থিব শরীর পরিত্যাগ করতে হয়েছিল এবং শুধু তাই নয়, তার সমস্ত যদুকুল ধ্বংস হয়ে গিয়েছিল। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কর্মের ফল ভোগ করার কথা যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছিলেন সেটা শুধুমাত্র সাধারণ মানুষের জন্যই নয়, ভগবান শ্রীকৃষ্ণের জীবনেও তার ব্যতিক্রম হয়নি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি কোনো রকম অস্ত্র হাতে না নিয়েই মহাভারতের যুদ্ধের পরিণামকে পাণ্ডবদের পক্ষে পরিচালিত করেছিলেন, তিনি কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুনকে ভগবদ্গীতার উপদেশ দিয়েছিলেন, কলিযুগে যা উদ্ধার করলে মনুষ্য জাতির উদ্ধার সম্ভব। মহাভারতের যুদ্ধে রাজা ধৃতরাষ্ট্র ও গান্ধারী দুর্যোধন সহ 100 পুত্রও যুদ্ধক্ষেত্রেই প্রাণ হারায় এবং কৌরব বংশের অস্তিত্ব ইতিহাসের পাতা থেকে মুছে যায়। যুদ্ধের পর 100 পুত্রের মৃতদেহ দেখে গান্ধারী বিলাপ করতে শুরু করেন। তখন শ্রীকৃষ্ণ তার সামনে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণকে সামনে দেখে গান্ধারীর হৃদয়ে ক্রোধের আগুন জ্বলে উঠল এবং তিনি কৃষ্ণকে বললেন, আমাদের পুত্রদের মৃত্যুর কারণ একমাত্র তুমি চাইলে এই যুদ্ধ আটকাতে পারতে। যুদ্ধের ভয়ঙ্কর পরিণাম থেকে তুমি কৌরবদের রক্ষা করতে পারতে, কিন্তু তুমি তা করলে না। তোমার এই অপরাধ আমি কখনোই ক্ষমা করব না। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে এই বলে অভিশাপ দিয়েছিলেন, যদি আমি ভগবান বিষ্ণুর আরাধনা মন থেকে করে থাকি আর নিজের প্রতিধর্ম পূর্ণরূপে পালন করে থাকি, তো যেভাবে আমার বংশ নিজেদের মধ্যে যুদ্ধ করে ধ্বংস হলো, সেভাবেই তোমার যদু বংশ ধ্বংস হবে নিজেদের মধ্যে গৃহযুদ্ধ করে। তোমার স্বপ্নের দ্বারকা নগরী তোমার চোখের সামনেই সমুদ্রে তলিয়ে যাবে। শ্রীকৃষ্ণ যদিও মনে মনে জানতেন তার পরমধামে ফিরে যাওয়ার সময় নিকট হয়েছে, তিনি গান্ধারীকে প্রণাম করে দ্বারকায় ফিরে গেলেন। গান্ধারী ভগবান নারায়ণের ভক্ত ছিলেন। তিনি ভক্তের অভিশাপকে পূর্ণতা দেওয়ার উদ্দেশ্যে যদুবংশীয়দের মতিভ্রম করে দিলেন। মহাভারতের যুদ্ধের পর পেরিয়ে গেছে 36টি বছর। ঋষি বিশ্বামিত্র, ঋষি দুর্বাসা, ভৃগু এবং নারদের মতো মহাপণ্ডিতেরা দ্বারকার পিণ্ডারক নামক স্থানে বসবাস করতে শুরু করেন। একবার ঋষি দুর্বাসা, বিশ্বামিত্র এবং নারদ মুনি দ্বারকা নগরীতে ভ্রমণ করতে বেরোলেন। দ্বারকাতে কিশোর ছেলেদের স্বভাব অত্যন্ত উগ্র ও চঞ্চল প্রকৃতির ছিল। একবার কৃষ্ণপুত্র শাম্ব ও তার কয়েকজন বন্ধু 3 জন ঋষিকে দেখে মজা করবার লোভ সামলাতে পারলেন না। শাম্ব
এক স্ত্রীর রূপ ধারণ করলেন এবং তারা ঋষিদের কাছে পৌঁছালেন। শাম্বকে গর্ভবতী মহিলা সাজিয়ে ঋষিদের সামনে মজা করার কুটিল অভিসন্ধি নিয়ে তারা ঋষিদের বললেন যে, হে ঋষিগণ, আপনাদের জ্ঞানের পরিধি অমুখ ও অসীম। এই গর্ভবতী মহিলার পুত্রলাভের অমুক আকাঙ্ক্ষা রয়েছে। আপনারা দয়া করে একে বলে দিন এর গর্ভে পুত্র না কন্যা সন্তান আছে। ঋষিরা প্রকৃতই মহাজ্ঞানী ছিলেন। তারা ছেলেদের দুঃসাহস দেখে প্রচণ্ড রেগে যান এবং বলেন, হে মূর্খ, তোমাদের এই কাজ ক্ষমার যোগ্য নয়। শাম্বকে তোমরা গর্ভবতী মহিলা সাজিয়ে নিয়ে এসেছো যে তার গর্ভ থেকে লোহার হাতুড়ির জন্ম দেবে, আর আমরা তোমাদের অভিশাপ দিলাম এই লোহার হাতুড়ি যদুকুলের ধ্বংসের প্রধান কারণ হবে। ঋষিদের এই অভিশাপের কথা শুনে শাম্ব ও তার বন্ধুরা ভয়ে ভীত হয়ে পড়েন। এর কিছুদিন পর শাম্বর পেট থেকে সত্যি সত্যি এক লোহার হাতুড়ি বের হয়। তারা সেই হাতুড়ি নিয়ে রাজা উগ্রসেনের কাছে উপস্থিত হয়। উগ্রসেন মথুরার রাজা এবং কংসের পিতা ছিলেন। শাম্ব এবং তার বন্ধুদের কাছে সমস্ত ঘটনার বৃত্তান্ত শোনার পর উগ্রসেন এবং সভায় উপস্থিত সকল ব্যক্তিগণ সেই কথা শুনে খুবই আশ্চর্য ও ভীত হয়ে পড়লেন, কারণ তারা জানতেন ঋষিদের দেয়া অভিশাপ কখনোই মিথ্যে হতে পারে না। রাজা উগ্রসেন তখন গোপনে সেই লোহার হাতুড়িটিকে শতখণ্ডে বিভক্ত করে সমুদ্রে নিক্ষেপ করেন। ঘটনাচক্রে সমুদ্রের একটি মাছ একটি লোহার টুকরোকে গিলে ফেলে। এর বেশ কিছুদিন পর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের জালে ধরা পড়ে সেই মাছটি এবং তার পেট থেকে নির্গত হওয়া সেই লোহার টুকরোটিকে এক শিকারী তার তীরের ফলা বানিয়ে নেয়। একবার ভগবান ব্রহ্মা তার পুত্র ও অন্যান্য দেবতাদের সহিত দ্বারকা নগরীতে ভ্রমণ করতে আসেন এবং শ্রীকৃষ্ণকে জানান যে তিনি যদি চান তাহলে এখনই তাদের সাথে গোলকধামে ফিরে যেতে পারেন। তখন শ্রীকৃষ্ণ তাদের বললেন, আমি স্থির করে ফেলেছি যদুকুলের ধ্বংসের পরেই আমি আমার ধামের উদ্দেশ্যে প্রস্থান করব। তখন বাকি দেবতারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে সেখান থেকে ফিরে গেলেন। তাদের চলে যাওয়ার পর থেকেই দ্বারকাতে বেশ কিছু অমঙ্গলজনক ঘটনা ঘটতে শুরু করলো। সেটি লক্ষ্য করে শ্রীকৃষ্ণ দ্বারকা নগরীর সকল শিশু, মহিলা এবং বৃদ্ধদের শঙ্করাক্ষেত্র এবং প্রভাস ক্ষেত্রে চলে যাওয়ার নির্দেশ দিলেন, যেখানে সরস্বতী নদী সমুদ্রের সাথে মিলিত হয়েছে। প্রভাস ক্ষেত্রে পৌঁছে ভগবানের আদেশ অনুসারে তারা ভক্তি সহকারে পূজা অর্চনা করতে শুরু করলেন। কিন্তু কিছু সময় পরেই তারা এক প্রকার বিষাক্ত মদ্যপানের প্রতি আসক্ত হয়ে ওঠেন। এই বিষাক্ত মদের স্বাদ অতীব সুমিষ্ট, কিন্তু কিছুদিন সেবন করার পর ইহা বুদ্ধিকে বিকারগ্রস্ত করে তোলে। এই মদ্যপান করে সকল যদুবংশীয়দের বুদ্ধি ভ্রষ্ট হতে শুরু করলো এবং তারা নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হয়ে পড়তে থাকে। এই ঝগড়া বিবাদ কালক্রমে এত ভয়ঙ্কর রূপ নেয় যে তারা সবাই মৃত্যুর মুখে পতিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ যদিও অবশ্যম্ভাবী ঘটনাসমূহকে আগে থেকেই জানতেন, তিনি বুঝেছিলেন এসবই ছিল গান্ধারীর অভিশাপের পরিণাম। এইসব ঘটনা ঘটে যাওয়ার পর একদিন বলরাম চিন্তামগ্ন অবস্থায় সমুদ্রের তীরে তপস্যায় বসলেন এবং ধ্যানমগ্ন থাকা অবস্থাতেই তিনি তার ভৌতিক শরীর পরিত্যাগ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ এরপর দ্বারকা ত্যাগ করে জঙ্গলে চলে গেলেন এবং একটি গাছের তলায় বিশ্রাম করতে বসেন। সেই সময় তিনি তার ডান হাঁটুর উপর বাম চরণটিকে রেখেছিলেন। তার বাম চরণটির কমলাভ রঙের জন্য রক্তের মতো দেখতে লাগছিল। এক ব্যাধ সে জঙ্গলে শিকার করতে বেরিয়েছিল। দূর থেকে শ্রীকৃষ্ণের চরণ কমল দেখে তাকে তিনি হরিণের মুখ ভেবে বসলেন। তিনি ছিলেন সেই শিকারী যিনি মাছের পেট থেকে বেরোনো লৌহখণ্ড থেকে তীরের ফলা বানিয়েছিলেন। হরিণ মনে করে ভগবানের চরণে তিনি তীর নিক্ষেপ করে বসলেন। এই তীরবিদ্ধ হওয়ার সাথে সাথেই তিনি তার পার্থিব শরীর পরিত্যাগ করে ভগবত ধামের উদ্দেশ্যে গমন করলেন।
আর এইভাবেই গান্ধারী এবং ঋষিদের অভিশাপের কারণেই সমগ্র যদুবংশ বিনষ্ট হয়ে যায়। এই ঘটনাগুলি মহাভারতের যুদ্ধের 36 বছরের মধ্যেই ঘটে যায়। পৌরাণিক তথ্য থেকে জানা যায় শ্রীকৃষ্ণের দেহটিকে দাহ ও সৎকার কার্য করা হয়েছিল এবং এই সৎকার করেছিলেন পাণ্ডবেরা। দাহ সম্পন্ন হলেও দেখা যায় তার নাভিপদ্ম ও হৃৎপিণ্ড অক্ষতই রয়েছে। উপস্থিত প্রাজ্ঞ পণ্ডিতেরা তার হৃৎপিণ্ড সমুদ্রের জলে নিমজ্জিত করে দেন। এরপর অনেক বছর পরে একদিন নদীর জলে স্নান করতে করতে শ্রীকৃষ্ণের দিব্য হৃদয় উদ্ধার করলেন পুরীর মহারাজা ইন্দ্রদুম্ন। সেই হৃদয় হাতে নিতেই স্বয়ং ভগবান বিষ্ণু তার কানে কানে ফিসফিস করে বললেন যে এই হৃদয় তারই, এই পৃথিবীতে এটি বরাবর থাকবে। দ্রুত জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবের মূর্তির মধ্যে তা স্থাপন করেন রাজা ইন্দ্রদুম্ন। ভগবান বিষ্ণুর আদেশে তা এমনভাবে করা হয় যাতে তা কেউ দেখতে না পায়। মনে করা হয় আজও সেই দিব্য বস্তু সযত্নে গোপনে রক্ষিত আছে ভগবান জগন্নাথ দেবের মূর্তির মধ্যে। এই তথ্য বহুকাল থেকেই কিংবদন্তি রূপে প্রচলিত রয়েছে ভারতের আধ্যাত্মিক ক্ষেত্রে। যদিও কিঞ্চিত মতপার্থক্য বা ভিন্ন মতও রয়েছে, শাস্ত্রীয়ভাবে প্রমাণিত নয়, তবুও অনেকের কাছেই এই তথ্য গ্রহণযোগ্য ও সমর্থনযোগ্য। তবে ব্যক্তিগতভাবে বলি, ভগবানের লীলা বোঝা অত সহজ নয়। আমরা শুধু অনুমান করতে পারি মাত্র। আর কিছু রহস্য আজীবন রহস্যই থাকবে। কিছু প্রশ্নের উত্তর না খোঁজাই ভালো। শ্রদ্ধা আর ভক্তিটাই শেষ কথা। বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ভগবান শ্রীকৃষ্ণের কোন কর্মের ফলের কারণে যাদব বংশের ধ্বংস নিশ্চিত হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, তাকেও এই ধরাধাম ছেড়ে গোলকধামে চলে যেতে হয়েছিল। আগে বলেছি যাদব বংশের ধ্বংসের পর একদিন শ্রীকৃষ্ণ একটি জঙ্গলে গিয়ে গাছের তলায় বিশ্রাম করছিলেন। তখন জরা নামক এক ব্যাত জঙ্গলে শিকার করতে বেরিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের রক্তবর্ণ চরণ দেখে তিনি হরিণের মুখ মনে করে তীর নিক্ষেপ করলেন, যার ফলে শ্রীকৃষ্ণ নিহত হয়েছিলেন। তারপর জরা শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে তার কাছে এসে ক্ষমা প্রার্থনা করেন। তখন শ্রীকৃষ্ণ তাকে বলেন যে তার পূর্বজন্মের কর্মের ফলে তিনি জরার হাতে নিহত হয়েছেন, কারণ পূর্বজন্মে জরা বানররাজ বলি ছিলেন এবং তিনি ছিলেন শ্রীরাম অবতারে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যখন সুগ্রীব কিষ্কিন্ধায় গিয়ে বালিকে যুদ্ধে আহ্বান করবেন তখন তিনি আড়াল থেকে বাণ নিক্ষেপ করে বালিকে হত্যা করবেন। কিন্তু বালি এবং সুগ্রীবের দৈহিক আকৃতি একই রকম হওয়ার জন্য শ্রীরাম বাণ নিক্ষেপ করতে পারেননি। পরের দিন সুগ্রীব এবং বালির পুনরায় যুদ্ধ হয়, কিন্তু যুদ্ধের আগে সুগ্রীবকে চেনার জন্য রাম সুগ্রীবের গলায় গজপুষ্পিলতা বেঁধে যুদ্ধে পাঠান। এরপর যখন বালি ও সুগ্রীবের যুদ্ধ চলছিল তখন রাম গজপুষ্পিলতার চিহ্ন দেখে সুগ্রীবকে চিনতে পারে এবং আড়াল থেকে বালির প্রতি বাণ নিক্ষেপ করে তাকে হত্যা করেন। বালিকে হত্যা করার জন্য ভগবান শ্রীরাম ছলনার আশ্রয় নিয়েছিলেন। তার সেই কর্মের ফলস্বরূপ পরের জন্মে তাকে জরার হাতে মৃত্যুবরণ করতে হয়েছিল। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন কর্মের ফল সকলকেই ভোগ করতে হয়, তা সে দেবতাই হন বা সাধারণ কোনো মানুষই হন। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখাই ভালো, শ্রীকৃষ্ণের মৃত্যু কথাটা শুনতে খুবই খারাপ লাগে, কিন্তু আদতে শ্রীকৃষ্ণের মৃত্যু বলতে বোঝায় তার দৈহিক শরীর পরিত্যাগ করে গোলকধামে চলে যাওয়ার কথা। হাজার হাজার সনাতনীদের হৃদয়ে শ্রীকৃষ্ণ আজও জীবিত আছেন এবং পরেও থাকবেন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে এবং যদি নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ।